দেখুন, যে কোনো দিন রাজ্যের একজন বড় সড় প্রাক্তন তৃণমূল, বর্তমানও বড় পোস্টে আছেন তৃণমূলের নেতা গ্রেপ্তার হয়ে যাবেন যে কোনো সময় রাদার। এবং সব থেকে বড় হচ্ছে তৃণমূল সরকারের সময় চলার সময়ের একটা অপরাধের পর্দা ফাঁস হতে চলেছে। প্রশাসন তৈরি হচ্ছে, তৈরি থাকুন। 88 নম্বর শান্তিনিকেতন কি এখন একটা সেলফি জোন শহরে? হ্যাঁ, সবাই একটা দেখছে, মিউজিয়াম তৈরি হবে এরপর, ওখানে সব তৃণমূল ছিল লোক বলবে। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত নিয়ে আপনি এখন চিন্তা করবেন না, এখন তো রাজ্যের খাতাই খোলেনি। এই তো সবে মন্ত্রীরা দপ্তরে দপ্তরে যাচ্ছেন। ধরুন, এই সাইকেল কেলেঙ্কারি বেরোবে, ব্লিচিং কেলেঙ্কারি বেরোবে, ব্লিচিং কেলেঙ্কারি। সাথে রং নিয়েও আপনারা 500 কোটি টাকা খরচা করেছে নীল সাদা রঙের কেলেঙ্কারি। দেখবেন কি কি কেলেঙ্কারি বেরোয়। আপনাকে যিনি হুমকি দিয়েছিলেন তিনি গত 7 দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, আমাদের অফিসে ঘুরে যাচ্ছেন, আমায় একটু জায়গা দাও, তোমার মন্দিরে বসি। প্রফেশনালি পূর্ণ ব্যর্থ, অপদার্থ সাংবাদিক সব। চটি চাটতে চাটতে কোথায় চলে গেছিলেন ভাবুন। আরে ভাই, আপনি কেন পার্টি হবেন? আপনি সাংবাদিকতা করবেন। হ্যাঁ, কারণ জাতীয় সুরক্ষা প্রধান হয়ে গেছিল। এ সরকার পুরো জাতীয় বিরোধী সরকারের মতো আচরণ করেছে তৃণমূলের গভর্নমেন্ট। ওরা সরে গেছে, ভালো হয়েছে, মঙ্গল করেছে, এবং আমরা মনে করি যে এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং দরকার ছিল। যে ভারতের সুরক্ষা সবার আগে প্রোটেক্ট করা দরকার, সেটাতে আমরা অনেক বেশি সেফ। 5টা টোটাল পদক্ষেপ আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। তার মধ্যে কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না, এবং সেনার এই বিষয়টা, এবং এবার বাংলার জনতাও পাবে আয়ুষ্মান ভারত। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত ছিল বাংলা এবার পাবে সব কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা। আয়ুষ্মান ভারত কি সবাই পাবেন স্বাস্থ্যসাথীর মধ্যে? সবাইকে আয়ুষ্মান ভারতের আওতায় আনতে হবে। এই স্বাস্থ্যসাথীর কোনো পয়সা কেউ পায় না, ও বেকার করেছিল, তাও ওটা বন্ধ করেনি এখনো। সবাই আয়ুষ্মান পেয়ে গেলে তারপরে অটোমেটিক্যালি আর তার প্রয়োজনীয়তা থাকবে না, তখন সে স্বাস্থ্যসাথী বন্ধ। কোটি কোটি টাকা নয় ছয় হয়েছে, একাধিক কেলেঙ্কারি হয়েছে স্বাস্থ্যসাথী। নতুন সরকার যে কোনো সময় তদন্ত শুরু করবে, সব বেরোবে। স্বাস্থ্যসাথীতে রোগী ভর্তি হয়নি, কোটি কোটি টাকার বিলিং হয়েছে স্বাস্থ্য দপ্তরে, একাধিক নার্সিংহোম টাকা তুলে নিয়ে পালিয়ে গেছে, সেসবের তদন্ত হবে, অপেক্ষা করুন। আজকে তো শুধুমাত্র উন্নয়নের কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন মুখ্যমন্ত্রী একবার যখন কেলেঙ্কারির কথা খুলবেন একের পর এক, আজকে শুধু একটা দিয়েছেন যে সেন্সাস আটকে রেখেছিল, এরপর যখন একের পর এক কেলেঙ্কারি বেরোবে আপনি অপেক্ষা করুন। পুরো কেলেঙ্কারির পর কেলেঙ্কারি, একটা ডিপার্টমেন্ট নেই যেখানে কেলেঙ্কারি নেই, সব ফাইল খুলবে। আপনাদের কাছে কি সেই তথ্য ইতিমধ্যে হাতে? হ্যাঁ, আমরা তো সেসবের উপর ভিত্তি করে নির্বাচন লড়েছি। আমরা মানুষকে বলেছি এসব কেলেঙ্কারি বন্ধ করতে হবে, যারা মানুষের টাকা নিয়ে নয়ছড় করেছেন তাদের উত্তর দিতে হবে। এবার তো কেন্দ্রীয় সরকার সরাসরি জানিয়ে দেবে যে কোথায় কোথায় কেলেঙ্কারি, এফআইআর হবে, অ্যারেস্ট হবে। এখন তো কিছুই হয়নি। সম্ভবত আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে রীতিমতো 60 বছরের পরেও পুনর্নিয়োগ বাতিলের নির্দেশ সরকারের, অবসরের পরেও নিযুক্ত অধিকারিকদের এবার বাদ, বিভিন্ন বোর্ড স্বশাসিত সংস্থার ডিরেক্টরদের মেয়াদ শেষ, সরকার মনোনীত ডিরেক্টর চেয়ারম্যানদের মেয়াদ শেষ। কি বলবেন? আমরা এর আগে দেখেছি মনোজ পন্থের বেলা, আমি নাম নিয়ে বলতে পারি, কি বলবেন এই সিদ্ধান্ত? তো ভালো সিদ্ধান্ত, নতুন লোকেরা কাজ করবে না, এত বছর চাকরি করে লুটে পুটে খেয়ে আবার তাদের এক্সটেনশন, মামার বাড়ি এসব। আমি একাধিক পোস্ট বলে দিতে পারবো যেখানে লোক বসিয়ে রেখেছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হিসেবে 5টা পোস্টে লোক বসিয়ে রেখেছে, 5খানা। আলাপন ব্যানার্জি বসেছিল, দিবে হরিকৃষ্ণ দ্বিবেদী বসেছিল, যে রিটায়ার করছে তাকে বসিয়ে দিচ্ছে। একাধিক, অন্তত 20টা হচ্ছে কর্পোরেশন আছে যার মাথায় চেয়ারম্যান বসে রয়েছে। ওরা ইয়াং এনার্জেটিক ছেলেদের আনতে হবে এখানে, তাদের কাজ দিতে হবে, তারা দৌড়বে, রাজ্যে চাবুকের মতো কাজ হবে, ডেলিভারি হবে, পারফরমেন্স। বেঁচে থাকা 4-5% সমালোচক, তারাও যাতে কোনো সমালোচনা করতে না পারে, আমরা তেমন ভাবেই কাজ করব। আমাদের উপর ভরসা রাখুন, আমরা ঠিক পথেই চলবো। আগের সিএম কে তো প্রশ্ন করতে পারতেন না, শুভেন্দু অধিকারী বলছেন। ঠিকই বলেছেন নতুন চিফ মিনিস্টার, তিনি বলেছেন যে 4-5% সমালোচককে তিনি অ্যালাউ করেছেন। একজন প্রশাসকের এইটুকু উদারতা, এই অ্যাপ্রোচ থাকা উচিত। শুভেন্দু অধিকারী যে সিজনড পলিটিশিয়ান, উনি যে গুড ভালো আদর্শ সিএম, সেটা তার অ্যাটিটিউড অ্যাপ্রোচ থেকে বোঝা যাচ্ছে। একজন চিফ মিনিস্টারের এই অ্যাপ্রোচ থাকা উচিত, সমালোচনা বরদাস্ত করার ক্ষমতা থাকা উচিত। চেয়ারে বসলে আপনি সমালোচনা বরদাস্ত করবেন, এটাই স্বাভাবিক।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অম্বিকেশ মহাপাত্র একটা রিয়াক্ট করেছিলেন বলে তাকে তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত জীবন, শুভেন্দু অধিকারীকে নিয়ে কত লোকে কটু কথা বলেছে, খুব কথা বলেছে। উনি প্রশাসনিক পদে বসে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেননি ব্যক্তিগত স্তরে, ওনাকে যেভাবে আক্রমণ ফেস করতে হয়েছে। এটাই তো একজন আদর্শ প্রশাসকের কাজ। সেই হিসেবে একজন জেলার লড়াই করা উঠে আসা ছেলে, সে যে আদর্শ মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে, সেটাও প্রমাণ করেছে প্রথম দিনেই ছক্কা। আপনি বলছেন প্রথম দিনেই ছক্কা, আর তাহলে এই যে সমালোচকদেরকে কোথাও গিয়ে ভিন্ডিকটিভ যে ভূমিকা, এর আগে আপনারা বহুবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভিন্ডিকটিভ বদল নয়, বদলার রাজনীতিতে বিশ্বাসী। তাহলে কি আজ কি কোথাও গিয়ে এই আইডিয়াটা শুভেন্দু অধিকারী যে বলছেন যে না পরিবর্তন চাই, আপনাদের স্লোগান ছিল সেটা, আপনারা গান বার করলেন যে কালো মেঘের আকাশ কেটে গেছে, তাহলে কি শুভেন্দু অধিকারী আজকে এই বার্তাটা দিয়ে সেই মেসেজটা আরো পরিষ্কার করলেন? দেখুন, বিরোধী একটা পরিসরের মধ্যে এত বিরোধিতা এবং অ্যাগ্রেশন রয়েছে, আপনি লক্ষ্য করে দেখুন। কেউ শুভেন্দু অধিকারীর রাজ্য মুখ্যমন্ত্রীত্বে অভিষেক ব্যানার্জি অ্যাটাক্ট হয়েছেন? মমতা ব্যানার্জির বাড়িতে কেউ ঢিল মেরেছে? অথচ শুভেন্দু অধিকারী বাড়িতে ঢিল পড়েছিল কাঁথিতে। আমার বাড়ি ভাঙচুর হয়েছিল 2021-এ যেতে পর। এবারে হলে তো লাশ পড়ে যেত। এখনো পর্যন্ত বলুন কি ইনসিডেন্ট হয়েছে? উল্টে আমাদের লোক খুন হয়ে গেছে 4-5 জন, আমরা ক্ষমতায় এসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পেজ, এই তৃণমূল কংগ্রেসের পেজ থেকে তো সমানে শেয়ার করা হচ্ছে একাধিক অ্যাট্রোসিটির ঘটনা, তারা বলছেন এই তো বিজেপির তৃণমূল কংগ্রেস কোথায় আছে সেটা প্রমাণ করার জন্য এইসব এখন লিখছে, আর কদিন পর সেটাও লিখবে না। আমরা দরজা বন্ধ করে রেখেছি বলে, নাহলে খুঁজে পাওয়া যেত না দলকে। আমাদের দলের অনুশাসন, আমাদের নিয়ম, যারা কঠিন সময়ে লড়াই করে দলকে ক্ষমতায় এনেছেন তাদের ঘাড়ে গিয়ে হঠাৎ তৎকাল তৃণমূল বসে পড়বে, তৎকাল বিজেপি বসে পড়বে, এসব হবে না। আমি বলবো ভয় পাবেন না, মাথা উঁচু করে কাজ করুন, আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন নেই। আমলাদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি মঞ্চে বা মিডিয়ার সামনে কোনো আধিকারিককে অপমান করা কিংবা নাম ধরে তুই তুমি করে সম্বোধন করার রীতিকে আমি সমর্থন করি না। প্রশাসনের প্রতিটি আধিকারিককে যথাযথ সম্মান এবং মর্যাদা দিয়েই সরকার পরিচালিত হবে। সকল আমলার জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। কেউ দায়িত্ব গাফিলতি বা ভুল করলে তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে এবং প্রয়োজন হলে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে। প্রথম দিনেই কি প্রশাসনের যে শক্ত ভিত সেটা স্থাপন করলেন শুভেন্দু অধিকারী? দেখুন না, এর আগে আমি জানি তখনও শুভেন্দু অধিকারী শপথ নেননি। তিনি চিফ মিনিস্টার ওয়েটিং ছিলেন, যে কোনো সময় তিনি মুখ্যমন্ত্রী হবেন। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন ইলেক্টেড জনপ্রতিনিধি, তিনি একজন রাজ্যের পুলিশের সর্বময় কর্তাকে একটা বৃহত্তর খুনের তদন্তের ব্যাপারে কথা বলবার সময় আমি দেখলাম নিজের চোখের সামনে দাঁড়িয়ে আমরা পেশেন্স লুজ করে ফেলছি। উনি এমন একটাও শব্দবন্ধ প্রয়োগ করেননি যেটা ডিগনিটিকে এফেক্ট করে। ফলে শুভেন্দু অধিকারী দক্ষ প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমি জানি শুভেন্দুদা, মাননীয় মুখ্যমন্ত্রী বহু দিন ধরে প্রশাসনিক ব্যবস্থার সাথে যুক্ত, একাধিক প্রশাসনিক কাজ দায়িত্ব তিনি সামলেছেন। পৌরসভা সামলেছেন, কোঅপারেটিভ ব্যাংক সামলেছেন, রাজ্যের গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রিত্ব সামলেছেন। ফলে প্রশাসনিক বিষয়ে তিনি যে সফল হবেন এটা প্রাইমা ফেসিতেই বোঝা যাচ্ছে। এবং আমি দেখলাম উনি সকালবেলা পার্টি অফিস গেছেন, উনি গতকালকে ভারত সেবাশ্রম সংঘ গেছেন। এবং মুখ্যমন্ত্রী বসে থাকার মুখ্যমন্ত্রী নন, মুখ্যমন্ত্রী ছুটে বেড়ানোর মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী সংবেদনশীল মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মানুষের কাছের মুখ্যমন্ত্রী। সঙ্গত আমি বলবো 15 বছরের সরকার পতনের পর তৃণমূলের অন্দরের চাপা ক্ষোভ কিন্তু প্রকাশ্যে চলে এসেছে। একদম ক্ষমতার হাত বদল হতে না হতেই মুহূর্তে বদলে গিয়েছে ঘাসফুল শিবিরের অন্দরমহলের সমীকরণ। একদম দলের কর্পোরেট কালচার নিয়ে ইতিমধ্যে মুখ খুলতে শুরু করেছেন দলের ছোট বড় নেতারা। দলের ভরাডুবির নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলছেন তারা। একদম দল থেকে বহিষ্কৃতও হয়েছেন অনেকে ইতিমধ্যেই। রবীন্দ্রনাথ ঘোষ থেকে কোহিনূর মজুমদার, আপনার নাম করে বলছেন তো কোহিনূর মজুমদার একদা আপনার হাত ধরে রাজনীতি করতে নেমেছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এই কর্পোরেট পলিটিক্স সরব হচ্ছেন, কি বলবেন উত্তরটা আপনার? দেখুন, আই অ্যাপ্রিসিয়েট কি কর্পোরেট পলিটিক্স তৃণমূল কংগ্রেসকে গ্রাস করেছিল বলেই আজকে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একসময় বলেছিলেন যে আমরা কোম্পানিতে চাকরি করতে পারবো না, উই আর দ্য পলিটিশিয়ানস। আমরা লড়াই করে রাজনীতি করবার মতো ছেলে, আমাদেরকে দিয়ে যদি আপনি কর্পোরেট কনসেপ্টে ইনভলভ করান তাহলে মুশকিল। একটা 3 দিনের রাজনৈতিক অভিজ্ঞতাহীন ছেলে মেয়ে সরকারি কাজে জয়েন করে এসে আমাকে ডিরেক্ট করে বলবে আমি কি বক্তৃতা দেবো, আর সেই লাইনে আমি বক্তৃতা দেবো, এটা পসিবল না। তা সেইটা বোঝবার মতো ক্ষমতা তৃণমূলের হয়নি, চোখ বন্ধ করেছিল, তাই উড়ে গেছে।
কোহিনূর মজুমদাররা হঠাৎ করে, মানুষ তো বলছেন যে গিরগিটুয়ে তো তাড়াতাড়ি রং বদলায়, রিজু দত্ত একদম মেসির সাথে ছবি তুলে এসেছেন, বলছেন আমাকে আইপ্যাক থেকে লেখা হয়েছিল একাধিক বিষয় আমি বলিনি। বিজেপি খুব সহিষ্ণু দল। দেখুন, ওনারা এখন কি বলছেন তাতে কিছু যায় আসে না, কিন্তু যেটা বলছেন সেটা খুব একটা অন্যায় কিছু বলছেন না। তৃণমূল কংগ্রেস আবেগ দিয়ে রাজনীতি করতো, এই আবেগটা ছেড়ে দিয়ে তৃণমূল পুরো কর্পোরেটে চলে গেছে। যে আইপ্যাকের লোকেরা তৃণমূল সামলাতো, ফলে যেই দিন কর্পোরেটটা ভেঙে গেছে, কর্পোরেট অ্যাটাক্ট হয়ে গেছে, কর্পোরেটের কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু হয়েছে, সেদিন দলও ভেঙে গেছে। কারণ আবেগ দিয়ে দল করার লোক তো তৃণমূল কংগ্রেস কেউ নেই, সব প্রফেশনাল। এই যে ধরুন, এই যে দেব, এ তৃণমূল কংগ্রেসের জন্য 2011 আগে কি করেছে আমি জানতে চাই। এই যে সায়নী ঘোষ বলেছিল মমতা ব্যানার্জিকে খিস্তি করেছিল, ইয়ার রিয়েলি একাডেমির সামনে তাকে নিয়ে গিয়ে যুবর মাথা করিয়েছে। চাটাচাটির জন্য বিখ্যাত ঋতব্রত মমতাকে খুন করতে গেছিল, সিপিএম এর নেতা, তাকে তুলে নিয়ে গিয়ে ট্রেড ইউনিয়ন দিয়ে দিয়েছে। তাহলে যারা 2011 কঠিন সময় করলো তাদেরকে আপনি ছেড়ে দিয়ে এই সমস্ত মালকে বসিয়ে দিলেন, এই অবস্থা হয়েছে। এই যে ভারতীয় জনতা পার্টি, আমি আজকে প্রায় 8 বছর ভারতীয় জনতা পার্টি করছি, 8 বছর, আর তৃণমূল করেছিলাম 3-4 বছর। তা আমি ভারতীয় জনতা পার্টি এবারেও দল বলেছে কাজ করে যাও, আমি ধরুন টিকিট পাইনি, কিন্তু আমি দলে কাজ করছি, আমি অনুশাসন মেনটেন করছি। কিন্তু আপনি তৃণমূল কংগ্রেসের কাউকে এরকম পাবেন না, সে যদি একদিন না পায় বিকালবেলা দলের বিরুদ্ধে রিয়াক্ট করে দেবে। এই যে দলের প্রতি ভালোবাসা, কাজ করার প্রতি আনুগত্য, এটাই তৃণমূল থেকে উবে গেছিল। আমি ঠিক, আমার দেখুন ওদের বক্তব্য কি বললো না বললো, উই ডোন্ট লেস বদার্ড, কিন্তু কথাগুলো তো ভুল বলছে না, কথাগুলো। ইম্পর্টেন্ট কথা বলছে, আপনি নিজে বললেন এক্ষুনি যে যেদিনকে কর্পোরেট অফিসে হানা হলো, কর্পোরেট অফিস ভেঙে গেল, দলটাও ভেঙে গেল। আপনি এই কথা বলছেন। রিজু দত্ত একটি কথা বলেছেন, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইল নিতে গিয়েছিলেন প্রতীকজনের অফিসে, তিনি একদিকে তিনি বলছেন সেই ফাইল প্রতীকজন ব্যাকডোর দিয়ে বিজেপিকে অর্থাৎ আপনাদেরকে দিয়ে দিয়েছেন, অন্যদিকে তিনি বলছেন যে আদালতে কেস ফাইল হলো, যদি সঠিকভাবে যদি রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলও হতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আমি ইমিডিয়েট বলবো রিজুটাকে অ্যারেস্ট করা উচিত। রিজুকে অ্যারেস্ট করে একটা তদন্তকারী সংস্থার খতিয়ে দেখা উচিত, ফাইল ঠিক কে কাকে দিয়েছে। ও বলছে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, তো তাহলে কাস্টাডিতে নিয়ে ইনকোয়ারি হোক, ওকে তুলে অ্যারেস্ট করুন, করে ইনকোয়ারি করুন। বিপ্লবী বীর, আগে কোথায় ছিলি বাবা? নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ঘটেছিল, তখন কেন বলেননি? এসব ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আপনি চাপ নেবেন না, আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টে কোনো ইন্টারেস্ট নেই। এই ভুলটাই তো আমরা করতে চাই না, কারণ আজকে যারা তৃণমূল তারা রাতারাতি পতাকা বদলে বিজেপি হয়ে যাবে, তারপর বিজেপি যদি কালকে কখনো কোনো সময় একটু দল টালমাটাল অবস্থায় যায়, তারা আবার আধ ঘন্টা পর চেঞ্জ করে অন্য দল হয়ে যাবে। তো যারা কঠিন সময় লড়াই করে দল করেছে তাদের নিয়ে দল করব, দল খুঁজে নেবে লোককে, ওদেরকে নিয়ে চালাতে হবে। আপনি আমাকে বলুন, 2011 ক্ষমতায় আসবার পর তৃণমূলের শাহজাহানকে লাগে কেন? আমি চুক্তি দিয়ে বোঝাতে হবে। তৃণমূল কংগ্রেসের এই সমস্ত 11 পর এসে আসা মাতব্বরদের লাগে কেন? আমাকে বোঝাতে হবে সব। ভারতীয় জনতা পার্টি একটা বিচারধারা, একটা নিয়ম অনুশাসনের মধ্যে চলে, সেই অনুশাসন অনুসারে সবাই চলছে। তো আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে রিজু দত্ত আপনাদের কাছে কি মেসেজ দিতে চাইছেন এবং আপনারা সেটা গ্রহণও করছেন। দেখুন, আপনার এত বহুল প্রচারিত টেলিভিশন চ্যানেল, আই মিন সোশ্যাল মিডিয়ায়, আমি চাই না যে এই ধরনের একটা অপ্রাসঙ্গিক বিষয় এবং অপ্রাসঙ্গিক লোককে নিয়ে আর এর থেকেও বেশি আলোচনা করতে। শঙ্কুদা, বাংলায় পশ্চিমবঙ্গে এই যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হলো, তাতে এবার বিজেপি মোট ভোট পেয়েছে 2,92,24,804টি, আর তৃণমূল ভোট পেয়েছে 2,60,13,084টি। ভোটের ব্যবধান প্রায় 32 লক্ষ। তবে বিজেপি পেয়েছে 207টি আসন আর তৃণমূল পেয়েছে 80টি আসন। এদিন সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যুক্তি দিতে শোনা গেল যে, আমি কিন্তু কোট বলছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাই, যে 31টা এমন আসন রয়েছে যেখানে যত নাম ট্রাইব্যুনালে বিবেচনাধীন রয়েছে তার থেকে কম ব্যবধানে ভোটের ফল রয়েছে। একটি আসনের উদাহরণ দিয়ে তিনি বলছেন 862 ভোটে আমাদের প্রার্থী হেরেছেন, সেখানে 5,000 নাম বাদ গিয়েছে। ইলেকশন পিটিশন ফাইল করার জন্য অনুমতি চেয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চের কাছে আবেদন জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত জানালো এর জন্য ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন অর্থাৎ IA করতে হবে। আবার কি ভোট হবে নাকি পশ্চিমবাংলায়? দেখুন, এসব মামলা করে মুখ বাঁচানোর চেষ্টা। তবে আমি আপনাকে পার্সোনালি বলছি, আমি তো কল্যাণ বাবুকে চিনি,
কল্যাণবাবু জীবনে তৃণমূল থেকে কিছু পেয়ে পাননি। আমি জানি ওকে নাহলে রেলমন্ত্রী করতো না, সবাইকে করলো, ওকে একটা পার্টিমন্ত্রীও করেনি কল্যাণদাকে। এখন আমার বক্তব্য হচ্ছে কল্যাণবাবু আর বেশি দিন করবেনও না। কারণ কল্যাণবাবু তো আগে যখন এসব করতেন তখন বিল দিত রাজ্য সরকার, টাকা যেত সাধারণের। এখন আর নো বিল, ফলে নো বিল, ব্যাস, বাকি সব আন্দোলন ফান্দোলন বন্ধ। টাকা পাবে না, কে বেকার এসব করতে হবে, করবে না। ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে, তাহলে কি কোথাও গিয়ে আইএ অ্যাপিল করলে আবার কি ভোট হবে সেই সময়? তো দীর্ঘদিন সে করে টোরে সব বক্তব্য রিজেকশন হয়ে বাড়ি নিয়ে ব্যাগ গুছিয়ে চলে আসবে। এসব করছে যাতে একটা কিছু তো করতে হবে, লোককে কিছু তো বলতে হবে। আচ্ছা, এবারে তো আর বলছেন না যে লোডশেডিং হয়েছে। এবারে যে আপনি বললেন নন্দীগ্রামে লোডশেডিং হয়েছে, বলুন ভবানীপুরে লোডশেডিং হয়েছে। সূত্রের একটা দাবি রয়েছে যে জুন জুলাইয়ের মধ্যেই তৃণমূলের প্রায় 48 জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শুধু বিধায়কই নয়, অন্তত 5 জন লোকসভা সাংসদও বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন বলেও জানা যাচ্ছে। যদিও এই দাবি এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবু রাজ্যের রাজনৈতিক অন্দরে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হচ্ছে। আপনার কাছে কি খবর? আমাদের সভাপতি বলেছেন যে কাউকে নেওয়া হবে না, বলেছেন এসব কাউকে এখন নেওয়া হবে না। শ্রমিকদা যা বলেছেন সেটাই ঠিক, আমরা সেই পয়েন্টে স্টিক করে আছি, কাউকে নেওয়া হবে না। বিধায়করা যদি তাদের পদ, সে বিধায়কের ব্যাপার, সে তার ব্যাপার, তাকে কে নিবে, নিয়ে লাভ কি এ সমস্ত কি? আগামী দিনে সব জিতবে বিজেপি, সে জানে যে জিতবে না, সেজন্য ভয়ে আতঙ্কে আছে। দোকান খোলার লোক পাওয়া যাচ্ছে না। তৃণমূলের ডায়লগ, বিপ্লবী বীর, আমাকে একটা কথা বলুন, পরিস্থিতি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, এলাকায় লোক অভিষেক ব্যানার্জির বাড়িতে বিক্ষোভ দেখানোর জন্য উপস্থিত, তারপরেও আপনি ভেবে দেখুন পুলিশের যে লডবহর অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে ছিল সেসব উইথড্রন হয়ে গেছে। ঠিক কি অ্যাটাক হচ্ছে অভিষেক ব্যানার্জির উপরে? সেফ আছেন তো? ভারতীয় জনতা পার্টির প্রশাসন চলছে বলে কেউ আক্রমণ করেনি তো বাড়িতে, ভারতীয় জনতা পার্টির প্রশাসন চলছে। কথা বলছে বিজেপির কিছু শাসিত গুন্ডা আমার বাড়ির সামনে, অভিষেকের বাড়ির সামনে অশ্রাব্য গালিগালাজ। কই ছবি, কই দেখান, কে গালিগালাজ করছে ছবি? তারপরেও বলছি গালিগালাজ যারা করছেন দলের নিয়ম অনুসারে ভুল করছেন, তারা মানুষ আবেগে গিয়ে করে ফেলছেন, অত্যাচারিত হয়ে গিয়ে করে ফেলছেন। 88 নম্বর শান্তিনিকেতন কি এখন একটা সেলফি জোন শহরে? হ্যাঁ, সবাই একটা দেখছে, মিউজিয়াম তৈরি হবে পর, ওখানে সব তৃণমূল ছিল লোক বলবে। দেখুন, আমি এই এই বিষয়ে এখন আলোচনাই করতে চাই না। আজকে যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, চরই বেতি, এগিয়ে চলো এগিয়ে চলো, সেই মন্ত্রেই আমরা বিশ্বাস। বসু কি গ্রেপ্তার হতে পারেন আজ? মানে অনেকে গ্রেপ্তার হতে পারেন। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে আপনি এখন চিন্তা করবেন না। এখন তো রাজ্যে খাতাই খোলেনি, এই তো সবে মন্ত্রীরা দপ্তরে দপ্তরে যাচ্ছেন, আরো অনেক মন্ত্রীরা যাবেন। আমি তো আপনাকে বলে বলে একের পর এক কেলেঙ্কারি বলে দিতে পারবো, লিস্ট হয়ে যাবে। ধরুন এই সাইকেল কেলেঙ্কারি বেরোবে, ব্লিচিং কেলেঙ্কারি বেরোবে, ব্লিচিং কেলেঙ্কারি। সাদা রং নিয়েও আপনারা 500 কোটি টাকা খরচা করেছে নীল সাদা রঙের কেলেঙ্কারি। দেখবেন কি কি কেলেঙ্কারি বেরোয়, কেলেঙ্কারি হালে পানি পাবেন না। স্বাস্থ্য দপ্তর অন্তত 200 কেলেঙ্কারি বেরোবে। কোনো টেন্ডার করেনি, হাজার হাজার কোটি টাকা দিয়ে দিয়েছে। এরপরে বাচ্চাদের মিড ডে মিলের টাকা, সেই টাকা নিয়ে 9-6 হয়েছে, ফুটবল খেলার মতো বেরোবে, সব উত্তর দিতে হবে। দেখুন, যে কোনো দিন রাজ্যের একজন বড় সড়ো প্রাক্তন তৃণমূল, বর্তমানও বড় পোস্টে আছেন তৃণমূলের নেতা, গ্রেপ্তার হয়ে যাবেন যে কোনো সময় রাদার। এবং সব থেকে বড় হচ্ছে তৃণমূল সরকারের সময় চলার সময়ের একটা অপরাধের পর্দা ফাঁস হতে চলেছে। প্রশাসন তৈরি হচ্ছে, তৈরি থাকুন। সৌগত, 4 তারিখের পর থেকে দেখা যাচ্ছে সমস্ত তৃণমূলপন্থী সাংবাদিক যারা ছিলেন তারা সব আপনাদের রাজ্য অফিসে ঘুরঘুর করছে। এমনকি তেনারা আবার খুব চেষ্টায় আছেন মুখ্যমন্ত্রীর বেষ্টনীতে ঢুকতে। কিন্তু আমি একটা কথা বলবো, এর আগে খবর করতে গিয়ে খুব ওই ক্লোজ প্রক্সিমিটিতে থাকা একজন সাংবাদিক, তিনি বর্ষান সাংবাদিক বলে নিজেকে দাবি করেন, রীতিমতো তো হুমকি দিয়েছিলেন আমাদের চ্যানেল বন্ধ করে দেবেন 4 তারিখের পর, এবং আমাকে ব্যক্তিগত স্তরে হুমকি দিয়েছেন যে অভিষেককে ফোন করব, তৃণমূলকে জানাচ্ছি। কি বলবেন? তিনি দেখবেন এখন সকাল বিকাল একটাই নাম নেবেন, শুভেন্দু ধ্যান, শুভেন্দু জ্ঞান, শুভেন্দু চিন্তা মণি, শুভেন্দু ছাড়া উনি বাবা মণি হারা ফণি। বুঝেছেন? আমি আপনাকে একটা কথা বলছি শুনুন,
আমি নাম বলে দিতে পারি ওনার, বুঝেছেন? আপনাকে যিনি হুমকি দিয়েছিলেন, তিনি গত 7 দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, আমাদের অফিসে ঘুরে যাচ্ছেন, আমায় একটু জায়গা দাও, তোমার মন্দিরে বসি। প্রফেশনালি পূর্ণ ব্যর্থ, অপদার্থ সাংবাদিক সব। চটি চাটতে চাটতে কোথায় চলে গেছিলেন ভাবুন। আরে ভাই, আপনি কেন পার্টি হবেন? আপনি সাংবাদিকতা করবেন। এটা পার্টি, নিজে পার্টি হয়ে গেছে। এবারে কি আপনারা সেই জায়গাগুলো ভাঙবেন? না না, দেখুন, সাংবাদিক যা আমাদের বিরোধিতা করতেন তো অনেকে, আমরা অ্যালাউ করছি তো, যারা আমাদের আপনাদের ক্লোজ বেষ্টনীতে আসতে চাইছেন শুভেন্দু অধিকারী? আমাদের কোনো ক্লোজ সংবাদপত্রের জন্য হচ্ছে পার্টির কোনো ক্লোজ বেস্টনী বলে কিছু নেই। সবাই আমাদের ক্লোজ, সবাই আমাদের সমালোচনা করতে পারেন, এটাই তো সাংবাদিকতা। তৃণমূলের সাংবাদিকতার কালচার ভারতীয় জনতা পার্টি ইনস্টল করতে চায় না বাংলায়। বাংলার মুখ্যমন্ত্রী 4-5% সমালোচককে অ্যালাউ করেছেন। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, শঙ্কুদা, শুভেন্দু অধিকারীর পিএ আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে বড় সাফল্য পেল সিট, এসআইটি গঠন করা হয়েছিল। এই যে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে 3 সন্দেহভাজনকে, দুজনের নাম ময়ঙ্ক শর্মা, ভিকি মৌর্য এবং রাজ সিংহ। তদন্তকারীদের দাবি অভিযুক্তদের মধ্যে পেশাদার শুটারও রয়েছেন। এর পেছনে এখানকার কোনো মাথা আছে কি, আপনি কি মনে করেন? দেখুন, আমি না চন্দ্রদার ব্যাপারে খুবই ভাবুক। আমি চন্দ্রদার সাথে প্রচুর কাজ করেছি এবং জীবনের কঠিনতম সময়ে আমি চন্দ্রদার সাথে কাজ করেছি। যেদিন ঘটনা ঘটেছিল সেদিন 8 ঘন্টা 45 মিনিট আগে আমার সাথে 2 দফায় কথা হয়েছে। চন্দ্রদার ব্যাপারে আমায় প্লিজ মার্জনা করবেন, আমি কিছু বলতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই, যারা মেরেছেন, যারা হত্যা করেছেন, আর যারা হত্যা করিয়েছেন, আমরা কাউকে ছাড়ব না। এর 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 উত্তর দিতে হবে। আপনি নির্বাচনে দেখুন, জিততে পারেন, হারতে পারেন, কিন্তু তার টার্গেট কিলিং আমরা অ্যালাউ করব না। আর সাংবিধানিকভাবে বিএনএস এর সাথে যুক্ত হলো বাংলা। আজ থেকে বাংলার সর্বক্ষেত্রে লাগু কেন্দ্রীয় আইন। এতদিন বিএনএস চালু হলেও কিছু ক্ষেত্রে অমান্য করত তৃণমূল সরকার। বিরোধিতায় বিধানসভায় প্রস্তাবও পাশ করায় এর আগে তৃণমূল। আজ থেকে আগের সেই প্রস্তাব বাতিল। কি আজকের থেকে মনে হচ্ছে আমি ভারতবর্ষের অঙ্গরাজ্য। আজকের থেকে মনে হচ্ছে আমি ভারতীয়, আমি ভারতের পার্ট। একদিন তো মনে হচ্ছিল গ্রেটার বাংলাদেশ বা মিনি পাকিস্তানের পার্ট হয়ে গেছি।